সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকে নব্য যারা চাকরি পেলেন তাদেরকে নিয়ে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেন না, কিন্তু কথা বলাটা দরকার। 1720 জন অফিসার ক্যাশ পদে সম্প্রতি চাকরি পেলেন। তো তাদের এখন কর্মপরিকল্পনা কী হবে এবং তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। আমি তন্ময় কুমার দত্ত, বর্তমানে সোনালী ব্যাংকে আছি। আপনারা যারা চাকরিটা পেলেন, আশা করছি এবং আমি জানি সবার মন এখন অনেক ভালো, সবার পরিবারের সদস্যরা এখন তাদের প্রতি খুবই খুশি এবং আপনাদের অত্যন্ত যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল হিসেবেই কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন এই দুর্মূল্যের বাজারে, এই দুর্মূল্যের চাকরির বাজারে। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের দত্ত এডুটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের দত্ত এডুটিউব যে আমাদের ফেসবুক পেজ আছে সেই পেজের পক্ষ থেকে। চাকরি এটা কিন্তু আপনার স্বাধীন জীবন আর কিন্তু থাকছে না। আপনাকে কিন্তু যে আছে আমাদের বিভিন্ন ব্যাংকের নিজ নিজ কর্ম পরিকল্পনা এবং নিজ নিজ যে কৌশল আছে এবং প্রবিধানমালা আছে সেই অনুসারে কিন্তু এখন থেকে চলতে হবে। ফেসবুকে যা ইচ্ছে তাই লিখে দিলাম এবং যেখানে সেখানে যা ইচ্ছে তাই মুখে আসলো আর বলে দিলাম, সেই দিনটা কিন্তু শেষ। এটা কখনোই করা উচিত নয় এবং রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা কিন্তু সেই কাজটা আরও করতে পারবেন না। আপনারা চাকরিতে যোগদানের পূর্বেই আমার উপদেশ থাকবে, আমার পরামর্শ থাকবে, আপনার নিজ নিজ ব্যাংকের যে চাকরির প্রবিধানমালা আছে সেই প্রবিধানমালাটা আপনারা পড়বেন। প্রবিধানমালাটা আপনারা একটু পিডিএফ সার্চ করলেই পেয়ে যাবেন, বিভিন্ন গ্রুপে আছে বা গুগলে যদি সার্চ করেন সেখানেও পেয়ে যাবেন। সেটা পড়ার মাধ্যমে আপনারা শুধু আইন কানুনই জানবেন না, এর মাধ্যমে আপনারা জানতে পারবেন চাকরির ধরন এবং এখানে কি কি সুবিধা আপনারা পাবেন, সব কিছু, প্রভিডেন্ট ফান্ড, কি ধরনের ছুটি আছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনারা সম্যক ধারণা লাভ করবেন। তাই আমার পরামর্শ থাকবে আপনার চাকরির যোগদানের শুরুতেই বা পূর্বেই বর্তমান যে সময়টা যাচ্ছে সেই জিনিসটা পড়ে নেবেন। আমার আরেকটা পরামর্শ, যারা ভবিষ্যতে আরও ভালো কিছু বা দেখা গেল অন্য কোনো কিছু, ভালো শেষ নেই, অন্য কোনো কিছুতে ট্রাই করতে চান বা বয়স আছে চাকরির, তারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে ব্যাংকের চাকরি কিন্তু সময় পাওয়া যাবে না। আপনাকে 10টা থেকে 6টা, এটা কিন্তু অফিস আওয়ার এখন সরকারি প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক কর্তৃক, তো সেই সময়টা কিন্তু আপনাকে ব্যাংকে থাকতে হবে। তো ব্যাংকে থাকার কারণে আপনার যেটা হবে সেটা হলো সারাদিনের যে কর্মক্লান্তি, সেই কর্মক্লান্তি কিন্তু আপনাকে গ্রাস করবে। সাধারণ যারা আপনারা চাকরি পেলেন, সাধারণ যখন জীবনযাপন করতেন, বেকার জীবন বা বলি টিউশন করা জীবন বা বিভিন্ন পেশায় ছিলেন, সেই জীবনটা আর এই জীবনটা কিন্তু পার্থক্য এবং অন্যান্য চাকরির থেকে ব্যাংকের চাকরিও কিন্তু পার্থক্য আছে। দেখা গেল এখানে সারাদিনই আপনাকে কাস্টমার হ্যান্ডেলিং করতে হবে এবং সেই সাথে ব্যাংকেরও বিভিন্ন রকম কাজ থাকবে, বিভিন্ন রকম কর্মশালা থাকবে, বিভিন্ন কিছু থাকবে। তো আপনাকে কিন্তু সেই উদ্যমে নিয়েই কিন্তু থাকতে হবে এবং বিভিন্ন জায়গায় যেতে হবে এবং আপনার পোস্টিং যদি একটু দূরে হয় আপনার সেখানেও সময় ব্যয় হবে। সব কিছু মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। এবং আরেকটি বিষয়, যে ডকুমেন্টসগুলো লাগে, কারণ যদি অনেকের দেখা গেল পরীক্ষা থাকে বা ভাইভা থাকে, ডকুমেন্টসগুলো কিন্তু প্রথমে রেডি করবেন। ডকুমেন্টসগুলো রেডি করে রাখলেই আপনার অনেকটা চাপ কমে যাবে। এবং মেডিকেল কিছু টেস্ট করতে হয়, সেই মেডিকেল টেস্টগুলো আপনি আপনার ব্যাংক অনুসারে, ব্যাংক যখন বিজ্ঞপ্তিটা দেবে পুনরায় যে এত তারিখের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে আপনার কাজগুলো হবে সেই প্রজ্ঞাপন অনুসারে। কাগজপত্রগুলো আপনি চাইলে কাগজপত্রগুলো আগেই 2-3 সেট করে, যেমন সার্টিফিকেটের ফটোকপিগুলো রাখতে পারেন, আপনার ছবি রাখতে পারেন 10-12 কপি, আমি তো রেখেছিলাম 20 কপির মতো ছবি রাখতে পারেন। আপনি আরও যে বিষয়টি
সেটি হচ্ছে আপনি টেস্টগুলো কোথায় করে এই বিষয়ে একটু ধারণা নিতে পারেন। কারণ ইতিপূর্বে যারা জয়েন করেছেন আপনাদের অনেক ভাই বন্ধু হয়তো আছেন, সেখান থেকে কিন্তু আপনারা জিনিসগুলো খবর নিতে পারেন। এবং যে ব্যাংকে জয়েন করছেন সেখানকার কাজগুলো কি এবং আপনি সেখানে কাজের সাথে মানানসই হবেন কিনা বা পারবেন কিনা সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। সারাদিন ডেস্ক জব মূলত ব্যাংকের, এবং বসে থাকতে হয়। বসে থাকতে থাকতে আমারই দেখা গেল যে হাঁটুতে ব্যথা হয়ে গিয়েছিল এবং সারা শরীরে 1 মাস যেতে না যেতেই জ্বর চলে এসেছিল। তো এই স্ট্রেসগুলো মাথায় রাখতে হবে কিন্তু, এবং এই স্ট্রেসগুলো কমে যাবে। একটু নিজেকে সামাল করে রাখতে হবে। যে কোনো সমস্যা হলে একটু কনসাল্ট করতে হবে এবং ওষুধপত্র একটু খেতে হবে, তাহলেই ঠিক থাকবেন। এবং প্রতিদিন কিন্তু সকালে উঠেই কিন্তু আপনাকে চাকরির উদ্দেশ্যে বের হয়ে যেতে হবে এবং আপনি আসবেন ঠিক রাত 8টা-9টার দিকে আসবেন। হ্যাঁ, অন্যান্য ব্যাংক হলে একটু দেখা গেল সোনালী ব্যাংকের চাপটা একটু বেশি, একটু সময় লাগে এবং অনেকের পোস্টিং থাকে দূরে, একটু যাওয়া আসা করতে সময়টা লাগে। তো আপনাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনি অনেক সময় শুক্র শনিবারে বলে ছুটি, কিন্তু শনিবারেও কিন্তু আপনি ছুটি পাবেন না। শনিবারেও আপনাকে অফিস করতে হবে, কারণ ওই দিন বিভিন্ন রকম লোনিং, বিভিন্ন রকম ফাংশন থাকে। তো সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনি মূলত এতদিন যে পড়ার সময়টা পেয়েছেন সেই পড়ার সময়টা কিন্তু আর পাবেন না। সকালে উঠেই দেখবেন সূর্য উদয়, এবং সূর্য উদয়ের পরে আস্তে আস্তে সকাল 7টা-8টা বেজে যাবে এবং আপনাকে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কারণ এটা ফিনান্সিয়াল সেক্টর। আরও একটি বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার সিগনেচার। একটা হচ্ছে ইনিশিয়াল সিগনেচার। সিগনেচার 2 রকম আছে। একটা হচ্ছে ইনিশিয়াল আর একটা হচ্ছে ফুল সিগনেচার। এটা আমি সঠিক বলতে মনে করতে পারছি না এখন। ফুল মানে পুরো নামটা লিখবেন, আর ইনিশিয়ালটা মানে হচ্ছে ধরুন আমার নামের প্রথম অক্ষর বি, এইভাবে একটা লিখে দিলেন, বা যে কোনোভাবে হোক আপনি এভাবে লিখে দিলেন। এটা হচ্ছে ইনিশিয়াল। এটা বিভিন্ন চেক টেকে বা বিভিন্ন ছোট জায়গায় স্বাক্ষরে, প্রতিদিন অ্যাটেন্ডেন্সে এই স্বাক্ষরটা দেওয়া লাগে। এবং ফুল সিগনেচারটা যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় করবেন তখন সেটা এইভাবে একটু পুরো সিগনেচারটা করা লাগবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখন থেকে ঠিকঠাক করে রাখবেন। আরও একটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে আর্থিক সেক্টরে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। সারাদিন বিভিন্ন রকম মানুষ আপনার ব্যাংকে আসবে, তাদের সাথে ভালোভাবে কথা বলার ট্রাই করতে হবে। এবং পারিবারিকভাবে সেই শিক্ষাটা যদি আপনার থাকে তাহলে তো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে মানুষের সাথে মেশার যে ইয়েটা। কারণ আপনার ব্যাংকে একটা উপজেলা থেকে সমস্ত লোকজন আসবে এবং অন্য উপজেলা থেকেও আসবে যারা বিভিন্ন বাইরে চাকরি করেন। বিভিন্ন ব্যাংকের চেক আপনি দেখতে পারবেন, বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকম পেশা, সবাই আপনার ব্যাংকে আসবে। তো সেই বিষয়টা, এবং আপনি অনেক সম্মানিত হবেন এবং আপনাকে সেই বিষয়টার সম্মানটাকে নিয়েই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। প্রতিদিন আপনাকে দেখা গেল ডিল করতে হবে। তো আশা করি আমার এই কথাগুলো ভালো লাগবে। এবং আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে ফর্মাল ড্রেস কিন্তু আপনি অন্ততপক্ষে 5 সেট তৈরি করে রাখবেন, এবং ব্লেজার বা স্যুট, যেটাকে বলা হয় স্যুট, পুরো স্যুটটা আপনি কিন্তু 2 সেট তৈরি করে রাখতে পারেন। যারা ঢাকায় থাকেন, বিভিন্ন জায়গায় পোস্টিং হবে, আপনারা কিন্তু সুযোগ পাবেন না। ঢাকায় ভালো যে টেইলর্সগুলো আছে সেখান থেকে আপনারা তৈরি করে রাখতে পারেন, তাহলেই কিন্তু অনেকটা এগিয়ে গেল কাজগুলো। কারণ এগুলো লাগবে পরবর্তী জীবনে, চাকরি জীবন শুরু হলে আপনি আর সময় পাবেন না। তো এই বিষয়গুলোই কিন্তু ছিল। এবং সেই সাথে আপনার দেখা গেল যারা এখনও অবিবাহিত রয়েছেন, বিবাহ সম্পর্কিত কাজগুলো কিন্তু শেষ করতে পারেন এই সময়টায়, বা একটু পরেও করতে পারেন, যার ইচ্ছা। কিন্তু সারাদিনের স্ট্রেসটা কিন্তু আপনাকে পোহাতে হবে এবং সেই অনুসারেই কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই রাখছি। আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গে, আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন এবং এরকম নিত্য নতুন বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।